বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুহূর্তের মধ্যেই সকল প্রকার জিন, দেও, পরীর আছর সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে জিন দ্বারা অথবা দেও দ্বারা অথবা পরী দ্বারা আক্রান্ত। দেখা যায় এরা আপনাদের উপরে অমানসিক অত্যাচার করে থাকে, যা কেবল আপনিই বুঝতে পারেন, অন্য কেউ এই ব্যাপার বুঝতে পারবে না। যে সকল ভাই বোনেরা জিন দ্বারা, দেও দ্বারা, পরী দ্বারা আক্রান্ত, তাদের যে কি হালাত হয় তারা নিজেরাই কেবল বুঝতে পারবে, আর কেউই এটি বুঝতে পারবে না। এদের কাছে অনেক সময় মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরা এমনভাবে এই জিন, দেও, পরী এমনভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, অনেকেই সহ্য করতে পারে, আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়, অনেকে অর্ধ পাগল হয়ে যায়, আবার অনেককেই এরা শাস্তি দিয়ে মেরেও ফেলে। তবে একটি কথা মনে রাখবেন, পবিত্র কোরআনের আমলের সামনে এই জিন, পরী, দেও এগুলো সব কলা পাতা, কুচু পাতার মতো তুচ্ছ। শুধু আপনাকে সঠিক নিয়মে আমলটি প্রয়োগ করতে হবে। আপনারা হয়তো বা অনেকে রয়েছেন যারা এর আগে আমল করেছেন, তদবির করেছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো মতেই হচ্ছে এই সব কিছু থেকে আপনি মুক্তি লাভ করতে পারেননি। তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমলটি সঠিক নিয়মে করে দেখেন। একেবারে মুহূর্তের মধ্যেই এমনভাবে জিন থেকে, দেও থেকে, পরী থেকে মুক্তি পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমলটি করবেন, এরপরে 3 মিনিট অপেক্ষা করবেন। যদি সুস্থতা অনুভব না করেন তখন বলবেন, কারণ হচ্ছে আমি পরিপূর্ণভাবে আমল রিসার্চ করে, রিয়াজা করে আপনাদের কাছে পেশ করে থাকি। অতএব হচ্ছে আপনারা সঠিক নিয়মে আমলটি করবেন। আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে অনেক মানুষ রয়েছে এরকম যারা হঠাৎ করে স্বপ্নের মধ্যে ভয়ানক দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। আবার অনেকে আছে অন্ধকারে ঘুমের মধ্যে অনেক লম্বা মানুষ দেখে, অনেক খাটো মানুষ দেখে, কালো কুচকুচে মানুষ দেখে। আবার অনেকেই হচ্ছে ঘুমের মধ্যে দেখা যায় পরিত্যক্ত জায়গা, নদী, মরুভূমি এবং বিভিন্ন কিছু খারাপ কিছু দেখতে পায়। আবার অনেকেই হঠাৎ করেই হচ্ছে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে উঁচু স্থান থেকে নিচে পড়ে যাচ্ছে। আবার অনেকেই ঘুমের মধ্যে ইঁদুর, শিয়াল, বিড়াল, বাঘ, মহিষ এরকম হিংস্র অনেক প্রাণী দেখতে পায়। আবার অনেকেই ঘুমের মধ্যে কিন্তু হাঁটাহাঁটি করে। অনেকের বিশ্বাস হবে না, কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ, সত্য কথা এটি। অনেকেই হচ্ছে ঘুমের মধ্যে চিৎকার করতে থাকে, ঘুমড়াতে থাকে, আবার হাসি কান্নাও করতে থাকে। তাকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে, তারা পাশের লোকটি সেটি বুঝতে পারে। আবার অনেকের ক্ষেত্রে তাকে বোবায় ধরে, কিছু একটা তাকে চেপে ধরে, অদৃশ্য একটি আলখাল্লা পরা কেউ তাকে ধরে, তখন সে নড়াচড়া করতে পারে না, আবার দেখা যাচ্ছে কথা বলতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় এরা খারাপভাবে শারীরিক সম্পর্ক করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বারবার ঘুম ভেঙে যায়, আবার অনেকে রাতে ঘুম একেবারে না হলেও কম, আবার ঘুমায় আর উঠতে পারে না, এ ধরনের অনেক সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ে বন্ধ করা আছে। আবার অনেকের ক্ষেত্রে আপনারা প্রমাণ পাবেন যে কোথাও সে বেশি সময় চাকরি করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে গেলে শুধু লস দেখায়, এবং দেখা গিয়েছে তার কোনো কিছুতে উন্নতি হয় না, তার জীবন একবারে বিষিয়ে তুলেছে এই খারাপ জিন, দেও, পরী। দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে স্বামী সংসার করতে দেয় না, অনেকের ক্ষেত্রে স্ত্রীকে সে সহ্য করতে পারে না। এই সব কিন্তু স্বাভাবিক কোন প্রভাব না, সব কিছুই খারাপ জিন, দেও, পরীর প্রভাব। অতএব যারা আরো অনেক রকম সমস্যা হতে পারে, সবকিছু হয়তো বা আপনাদেরকে একটি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো না। যারা মনে করবেন যে আপনার শরীরে জিন রয়েছে, দেও রয়েছে, পরী রয়েছে, অথবা আপনার আশেপাশে কিছু একটু ঘুরপুর করে, জীবনে একবারের জন্য আমল প্রয়োগ করেন, তবা করে পালাবে, আর কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তারপরে আমল করবেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ করবেন না। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে এত কিছু মেনে আমল করা সম্ভব না, তারা যে অবস্থায় পারেন সেই অবস্থায় আমল করলেও চলবে ইনশাআল্লাহ, কারণ খাদেমরা বুঝতে পারবে যে সেই হালাত আপনার নেই। অতএব আপনি যে অবস্থায় আমল করবেন তাতেও আপনি কামিয়াবি লাভ করবেন। আমল করার শুরুতে আপনি যে কাজটি করে নেবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। আগে আমল করেছেন, তদবির করেছেন, সরফুল উম্মার, তাহসিন স্যার আমল করেছেন। আপনারা যে শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন তাদের সরফুল উম্মার, তাহসিন জানা নেই, এজন্য কিন্তু আমল থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি। এই সরফুল উম্মার, তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার, তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। সরফুল উম্মার, তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই আমলটিকে আপনারা হচ্ছে শনিবার করতে চাইলে 3টা
মিনিটে করতে পারবেন, মঙ্গলবার করতে চাইলে 12টা 5 মিনিটে করতে পারবেন, আর বৃহস্পতিবার করতে চাইলে রাত 8টা 9 মিনিটেও এই আমলটি শুরু করতে পারেন। তবে এই জিন, দেও, পরি এগুলোকে দূর করার জন্য, মুহূর্তে দূর করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। ওই সম্পর্কে জানতে চাইলে এবং পূর্ণ অভিজ্ঞতা নিতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা সময় নির্বাচন করে ওই সময় আমলটি করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা আমাদের চ্যানেল প্রায় 2টি চ্যানেলের ভিতরে 3000 উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলোকে দেখে নিতে পারেন। আর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করবে এটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমলটিকে আমি এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তুরস্ক, সৌদি আরব, দুবাই সহ প্রায় 85টি দেশের জন্য আমলটিকে প্রয়োগ করেছি। এর মধ্যে আমার সৌদি আরব এবং আমেরিকার 2জন ভাই এবং বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছে, যারা এতভাবে জিন দ্বারা আক্রান্ত ছিল যে একজন হচ্ছে তার স্বামীর সংসার তাকে করতেই দিবে না এমন হালাত ছিল, আরেকজন স্ত্রীকে সহ্যই করতে পারে না, বিনা কারণে মারধর করতো, কোনো কিছুতে সে ভালো কিছু করতে পারতো না, যেখানেই চাকরি হতো সেখান থেকে তাকে ছাঁটাই করে দিত, কারোর সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এই আমলের দ্বারাই 2জন মানুষ সহ হাজার হাজার মানুষ উপকার পেয়েছে। এজন্য আমি আপনাদের জন্য আমলটি দিয়েছি। দয়া করে আমি যেভাবে বলছি একবারের জন্য প্রয়োগ করেন। আপনারা হচ্ছে প্রয়োগ করে দেখেন হচ্ছে এই আমলের মধ্যে আল্লাহ তাআলা কি ক্ষমতা রেখেছেন। এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই আমলটি করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এরকম হুবহু 2টি তালসাম লিখবেন। আপনারা হচ্ছে তালসাম লেখার পরে চারপাশে গোল করে তাওকিল লিখবেন। আপনার উদ্দেশ্য এই তালসামের খাদেমদেরকে কি হুকুম দিচ্ছেন সেটি আপনাকে বলতে হবে, অর্থাৎ চারপাশে গোল করে লিখতে হবে। আপনি যদি মনে করেন এই কথাগুলোকে আপনি হচ্ছে আরবিতে লিখতে পারবেন না, তাহলে আপনি বাংলাতে লিখবেন এইভাবে। তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি এই কথাগুলোকে মনে করেন আরবিতে লিখতে পারবেন তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম আজিনাতু সাইয়াতু আখাবিশ জিন জিন শয়তান আজিনাতুল জিনিতু বিমা ফি যালিকা জামিউ আনুয়াল জিনাতি আলুহা আলাজারু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এইভাবে লেখা শেষ হয়ে গেলে আপনি পবিত্র কোরআনে চলে আসুন। ছোট্ট 2টি আয়াত দেখাবো, আশা করি আপনারা হচ্ছে সহজে বুঝতে পারবেন। যদি না পারেন অবশ্যই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা যেটি করবেন এই যে দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এতটুকু শুধু 1 নম্বর এবং 2 নম্বর আয়াত সূরা কাফিরুনের। এটা আপনারা হচ্ছে এই 2টি আয়াত তেলাওয়াত করার পরে এই চারপাশে যে গুল করে তাওকিদ লিখেছেন এই তাওকিদে আপনি মুখে বলবেন, আবার ওই 2টি আয়াত পাঠ করবেন, আবারও হচ্ছে মুখে তাওকিল বলবেন। ঠিক এইভাবে 2টি আয়াতকে এবং পরবর্তী তাওকিলকে 41 বার আপনাকে পাঠ করতে হবে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম সারা পাঠ করতে হবে, কারণ আপনি জিনকে সারা জীবনের জন্য দূর করছেন। অতএব বিসমিল্লাহ সারা পাঠ করবেন। বড় বড় আলেমদের কাছ থেকে জেনে নেবেন জিন দূর, জাদু দূরের ক্ষেত্রে বিসমিল্লাহ সারা পাঠ করতে হয়, শত্রু ধ্বংস করার ক্ষেত্রে একই রকম। আপনারা যেটি করবেন, যখন এইভাবে এই 2টি আয়াত এবং পরে তাওকিল পাঠ করবেন, একবার ধরবেন, এইভাবে 41 বার এই 2টি আয়াত এবং তাওকিলকে আপনার পাঠ করতে হবে। তালসামটা কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে যে কথা পাঠ করলে জিন তওবা করে পালাতে বাধ্য হবে, কারণ আল্লাহ তাআলা বেশ কিছু কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেমকে বেঁধে রেখেছেন। যেই জিনিস পাঠ করার সাথে সাথে জিন জগৎ, ফেরেশতা জগৎ, সুফরি জগৎ, উলফি জগৎ এবং বারহাতি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার উপর থেকে এই জিন দেও পরীকে সারা জীবনের জন্য দূর করার। আপনারা জানেন যে জিন আপনার শরীরে রয়েছে, যে দেও রয়েছে, যে পরী রয়েছে, এর চেয়ে সুপ্রিম পাওয়ারের জিন কিন্তু রয়েছে যারা এদের বিচার করতে পারে। তারা তৎক্ষণাৎ তাকে এমনভাবে শাস্তি দিবে সে সারা জীবনের জন্য পালাতে বাধ্য হবে। অর্থাৎ এই খাদেমদের সুপ্রিম পাওয়ার বেড়ে যাবে। অথবা আপনাকে এই আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। barhatiyatin karirin tatlihin turanin majjarin tarkabin barhashin galmashin khotirin kalnahudin barshanin kadhirin namushalakin barhayula bashkailakin kadmadin angalatin kabaratin gayaha kaidahula shamkhahirin bikataunahin
আমিন। বাশারিসিন তুনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশিবি লাতশাক শাকবিলিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আজিমাত বরহাতিয়াকে আপনারা আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করেন। 7 বার শুনবেন অথবা নিজেরা 7 বার পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আমার সাথে কথা বলে বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল করবেন। আপনারা যে কাজটি করবেন, এই যে তালসামটি 2টি কাগজের মধ্যে লিখেছেন, একটি তালসামকে তৎক্ষণাৎ পানিতে ভিজাবেন, লেখাগুলো উঠে গেলে জাফরান কালিতে লেখার চেষ্টা করবেন অথবা মিষ্টি ফলের রস দ্বারা, সম্ভব না হলে লাল কালি কালো কালি দ্বারা ব্যবহার করতে পারেন। আপনি ভিজাবেন, ওই পানিটা আপনি পান করবেন, কাগজ ফেলে দিবেন। আর আরেকটি তালসাম মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার সাথেই রেখে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 মিনিট পরে দেখবেন ওই জিন যত শক্তিশালী হোক, দেও হোক, পরি হোক, সারা জীবনের জন্য তওবা করে পালাবে, আর কোনোদিন আপনার কাছে আসবে না। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।